প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 75 পৃষ্ঠা অনুশীলনী 3.3-এর MCQ নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের এখানে খালি ঘর আছে, বিয়োগ কত আছে 15 = -10। তাহলে খালি চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে? তাহলে এখানে ক, খ, গ অপশন দিচ্ছে। এখন আমরা একটু রাফ করে দেখি। দেখো, এখানে আমরা প্রশ্নটা লিখলাম -15 = -10। দেখো, তাহলে খালি ঘর লিখলাম -10, এটাকে মাইনাস আছে, এটা এই পাশে প্লাস হবে। তাহলে ইকুয়াল, তাহলে 15 - 10, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কত হয়? এটা গেলে হবে 5। এটা বড়, সেজন্য প্লাসটা দিতে হবে না। তাহলে উত্তর হবে কোনটা? 5। ঠিক আছে। এরপর দেখো, তিনটা সংখ্যা দেওয়া আছে, তিনটা -7, -8, -9। তিনটি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। দেখো, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তাহলে আমরা -7 আর -8, রাফটা দেখো একটু, -7 -8, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। -7 লিখলাম, তার -8-এর বিপরীত লিখলাম। যোগাত্মক বিপরীত বলছে না, মাইনাসটাকে যখন উল্টাই দেবো, যোগাত্মক বিপরীত মানে যেটা থাকবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা মাইনাসটা কী গেলে প্লাস। তাহলে এটাও দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা, তো কী হতে বলছে? যোগ করতে বলছে, সেজন্য যোগ চিহ্নটা দিলাম। তাহলে -7 বসলো, প্লাস হলো +8, তাহলে 8 থেকে 7 চলে গেলে 1, এটা বড়, সেজন্য প্লাস, তো প্লাসটা দিতে হবে না, তাহলে উত্তর হবে যে কি 1। এরপর আসি প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এখানে তিনটা সংখ্যা আছে না, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, এটা একটু দেখি আগে। তাহলে তিনটা সংখ্যা লিখলাম, দেখো রাফটা, তাহলে -7কে বিপরীত করলাম +7। তারপর হচ্ছে তৃতীয় সংখ্যা হচ্ছে 9, -9, এটাকে আমরা প্লাস করলাম। তাহলে দুটোটা যোগ করতে বলছে বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে দুটোটা যোগ করি, +7 +9, এই দুটোটা যোগ করলে হতো 16। যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল হলে, তাহলে দ্বিতীয় সংখ্যা যোগ করি, তাহলে দ্বিতীয় সংখ্যার কোনো বিপরীত করতে বলে নাই, ডাইরেক্ট দ্বিতীয় সংখ্যা হচ্ছে -8। তাহলে আমাদের আবার লিখলাম, দেখো 16 প্লাস এই -8, দ্বিতীয় সংখ্যাটা লিখলাম। তো দ্বিতীয় সংখ্যা যোগ করতে বলছে, সেই জন্য যোগ দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 16 থেকে 8 গেলে কত হয়? 8। তাহলে এখন এর মান কত? হলে, তাহলে এর মান কত? এখন 8। এর মান কত হলাম? 8। তো 8 হলে কী হবে? বলছে -15টা বড় হবে থেকে, নাকি -19টা থেকে বড় হবে, নাকি এটা থেকে এটা বড় হবে, এটা থেকে এটা বড় হবে? এখন দেখো, এখানে এটা হচ্ছে বড়, এর মান হচ্ছে 8। 8 থেকে কোনোদিন এটা বড় হতে পারে না। আবার এটা মাইনাস, এর মান থেকে 8-এর থেকে এটা বড় হতে পারবে না। আবার এর মান থেকে, এর মান হচ্ছে 8, 8 থেকে কোনো বড় হতে পারবে না। আবার এটা মাইনাস, তাহলে -19 থেকে এর মানটা বড় হবে 8 না? তাহলে 8 হচ্ছে অবশ্যই -19 থেকে বড়। মাইনাস চিহ্নগুলো ছোটো হয়, আমরা দেখাইছিলাম সংখ্যার আগায়। তাহলে এখানে 8টাই বড়, তাহলে -90 থেকে 8 বড়, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাদের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর 75 পৃষ্ঠা 3.3-এর 3টা MCQ করলাম। এভাবে তোমরা আরও অনেক MCQ সলভ করতে পারবা। আশা করি ভালো করে MCQ প্র্যাকটিস করবা। MCQর জন্য অনেক স্টুডেন্ট ফেল যায়, অঙ্কগুলো করতে পারে, MCQ করতে পারে না। সেজন্য তারা MCQ দেবো, তোমরা দেখে নিবা।